দেখতে অবুঝ, কিউট এবং এত সুন্দরী একটা মেয়ে এরকম ভয়ানক হতে পারে এটা কেউ কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। দুইজন মানুষের একটা ছোট সংসার, একজন সুন্দরী স্ত্রী আর তার ভদ্র সহজ সরল স্বামী। জগদীশ কাজ থেকে বাড়িতে ফেরার সময় সবজি আনতে মনে নেই এবং সে খুবই টায়ার্ড ছিল। রান্নার জন্য ঘরে কোনো সবজি না থাকায় বর্ষালী নিজেই দোকানে যায়। সবজি নিয়ে ঘরে ফিরে এসে দেখতে পায় পুরা ঘর এলোমেলো হয়ে আছে আর একটা কোণায় পড়ে আছে তার স্বামীর মৃতদেহ। সবকিছু দেখে বোঝা যাচ্ছিল ঘরে চোর এসেছিল বা ডাকাতি হয়েছে, আর তাদের সাথে হাতাহাতি করতে গেলে চোর জগদীশকেও মারতে বাধ্য হয়। পুলিশ চারিদিকে সিসিটিভির ফুটেজ চেক করে, কিন্তু ওই দিন তাদের ঘরে কোনো মানুষ ঢুকতে দেখেনি। তাহলে সেদিন কি হয়েছিল তার সাথে, তাকে কে হত্যা করেছে এবং কেন হত্যা করেছে? পুলিশ বুঝতে পেরেছিল এই গল্পটা বর্ষালীর একটা বানানো গল্প ছিল, কারণ সিসিটিভির মধ্যে কাউকেই দেখা যায়নি। কিন্তু এই গল্পের সত্যটা এত বেশি ভয়ানক হবে এইটা তারা ধারণা করেনি। পোস্টমর্টমের রিপোর্ট আসলে জানা যায় জগদীশকে বিষ খাইয়ে মারা হয়েছে। এখন সবাই বুঝে যায় জগদীশকে অন্য কেউ নয় বরং বর্ষালী নিজেই হত্যা করেছে। পুলিশ বর্ষালীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করার পর আসল সত্য বেরিয়ে আসে। বর্ষালী ছিল একটা শহরের মেয়ে, কিন্তু জগদীশ ছিল গ্রামের। তাই জগদীশের চলাফেরা বা পোশাক আশাকের ধরন একদম সিম্পল ছিল। পারিবারিকভাবে তাদের বিয়ে হলেও এই বিয়েতে বর্ষালী রাজি ছিলেন না, কারণ সে লেখাপড়া শেষ করতে চেয়েছিল এবং জগদীশকেও সে পছন্দ করত না। সে বিয়ের আগে থেকেই তার পরিবারকে এই বিষয়টি জানায়। সে জানতো জগদীশের কাছ থেকে ডিভোর্স নিতে চাইলে বর্ষালীর পরিবার এটা কোনোদিন মেনে নেবে না। তাই সে অনেক দিন ধরে একটা প্ল্যান বানায়, কেননা সে জগদীশকে মেরে ডাকাতি বা চুরির গল্প সাজাবে এবং তার থেকে চিরজীবনের জন্য মুক্তি পেয়ে যাবে। তারপর ভবিষ্যতে বর্ষালী লেখাপড়া শেষ করবে এবং মডার্ন একটা ছেলেকে বিয়ে করবে। প্ল্যান অনুযায়ী বর্ষালী জগদীশকে নিয়ে কাজের বাহানা দেখিয়ে তার পরিবার থেকে আলাদা হয়ে অন্য একটা ভাড়া বাড়িতে চলে আসে। জগদীশ একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করত। ওই দিন জগদীশ কাজ থেকে বাড়িতে আসলে সে প্রথমে তাকে খাবারের সাথে বিষ খাইয়ে দেয়, কিন্তু বিষের প্রভাবে সে মারা যায়নি, বেহুশ হয়ে যায়। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে বর্ষালী জগদীশের গলায় দড়ি বেঁধে টেনে মেরে ফেলে এবং একটা চুরির গল্প সাজান। কিন্তু এত কিছু করার পরও সে বাঁচতে পারেনি। সে পুলিশের কাছে ধরা পড়ে যায়। এই ভিডিওটাকে দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।